না, আমি ট্রাভেল ব্লগ করি না। আমি শুধু জায়গা দেখি না, আমি অনুভব করি। আমি যা দেখি তা শুধু চোখে আটকে থাকে না, নীরবে জমে থাকে ভেতরের কোথাও। একটা অদৃশ্য জগৎ, আশা আর দূরদৃষ্টির এক নিঃশব্দ যাত্রা। সেই অনুভূতিগুলোই আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এই যাত্রার একটা বড় অংশ জুড়ে আছে একটা দেশ, 1 বছরেরও বেশি সময় আমি এখানে কাটিয়েছি। এই দেশটা আমার কাছে শুধু একটা কান্ট্রি না, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। এই দেশটা খুব সাধারণ, কিন্তু সেই সিম্পলিসিটির ভেতরেই লুকিয়ে আছে এক গভীরতা। এখানে লাক্সারি খুব কম, কিন্তু মানুষের হাসি একদম রিয়েল, একদম আন্তরিক। এখানে কিছু জায়গা চোখ জুড়ানো সুন্দর, আর কিছু জায়গা বয়ে বেড়ায় কঠিন ইতিহাসের ভার। যেমন সেই খেমার রোজের সময়টা, যার ছাপ এখনও এই মাটির ভেতরে রয়ে গেছে। তবুও সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই দেশটা থেমে থাকেনি, আবার উঠে দাঁড়িয়েছে, আবার নতুন করে হাসতে শিখেছে। আর এই জায়গাটাই আমাকে শিখিয়েছে, সব কিছু পারফেক্ট না হলেও জীবন কখনো থেমে থাকে না। কাম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এর পাশের দেশগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম এবং লাওস। কাম্বোডিয়া মূলত ট্যুরিস্টদের জন্য খুব জনপ্রিয়। আমি কিছু জায়গায় কিছুদিনের জন্য থেকেছিলাম আর ঘুরেছি, যেমন কাম্পট, ফেনম্পে, পয়পেট। আর সব জায়গার মানুষজন একই রকম, খুব ইনোসেন্ট, হেল্পফুল আর খুব সাদাসিধে। আমি পার্সোনালি যে জিনিসটা লক্ষ্য করেছি বারবার, এখানকার মানুষজন ট্যুরিস্টদের খুব রেসপেক্ট করে। এই দেশটা বাইরে থেকে খুব সিম্পল, কিন্তু ভিতরে অনেক স্তর লুকিয়ে আছে।
এখানে লাইফ খুব ফাস্ট না, কেউ খুব তাড়া করে না, সব কিছু একটু ধীরে চলে। প্রথমে মনে হয় এই ধীরগতি হয়তো পিছিয়ে থাকা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এইটা ওদের নিজের মতো করে বাঁচা। সব কিছু পারফেক্ট না এখানে, কিন্তু তবুও একটা অদ্ভুত শান্তি আছে। কাম্বোডিয়াতে আমি একটা জিনিস খুব নোটিস করেছি, এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার আর সব কিছুই বেশ যত্ন নিয়ে মেনটেন করা। এখানকার মানুষগুলো খুবই পোলাইট, ছোট ছোট আচরণেও সেটা বোঝা যায়। ট্রান্সপোর্ট সিস্টেমটা খুব একটা অ্যাডভান্স না, আমাদের মতো মেট্রো এখনও নেই, তবুও চলাফেরা বেশ স্মুথ, কোনো তাড়াহুড়ো নেই। যে রাস্তাটা ধরে আমি এগিয়ে যাচ্ছি, এটা কাম্বোডিয়ার দক্ষিণ পশ্চিমের একটা ছোট্ট শহর কাম্পট, যেখানে গেলে মনে হয় সময় একটু ধীরে চলছে। প্রথম দেখায় খুব সাধারণ, এটা একটা সি বিচ সাইট এরিয়া, কেপ বিচ সাইট। কাম্পটের এই জায়গাটার সাথেই জড়িয়ে আছে পুরনো ফ্রেঞ্চ হিস্ট্রি, নদীর পাশের শান্ত জীবন, এখানকার এই শান্ত বিচ, মাছ ধরার নৌকা আর নারকেল গাছের শাড়ি, পুরো জায়গাটাকে একদম আলাদা একটা ভাইব দেয়। এই জায়গাটার একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, সেটা হলো এই জলের স্বচ্ছতা। জল এত পরিষ্কার, যেন নিচ পর্যন্ত দেখা যায়, আর ছুঁয়ে দেখলে একদম ঠান্ডা। এর পেছনে কিন্তু একটা সিম্পল ভৌগোলিক কারণ আছে। কেপ আর কাম্পট এর কোস্টাল এরিয়াটা খুব একটা বেশি ইন্ডাস্ট্রিয়াল না, এখানে বড় কোনো ফ্যাক্টরি বা হেভি পলিউশন নেই। তার উপর এই অঞ্চলে সমুদ্রের স্রোত নিয়মিতভাবে জলকে সার্কুলেট করে, মানে জল দাঁড়িয়ে থাকে না, নতুন জল এসে
পুরনো জলকে আবার রিপ্লেস করে। আর কাছাকাছি পাহাড় আর কম আরবান ডেভেলপমেন্ট থাকার জন্য মাটির কাদা বা ময়লা খুব কম জলে মেশে। তাই এখানকার জল এতটা পরিষ্কার, এতটা শান্ত। এই সি বিচটা খুব পরিষ্কার, কোথাও প্রায় কোনো আবর্জনা নেই বললেই চলে। কেপ হোক বা কাম্পট বা কাম্বোডিয়ার অন্যান্য শহরগুলো, পুরো এলাকাতেই একটা জিনিস খুব কমন, খুব পরিষ্কার। ওরা তাদের জায়গাটাকে পরিষ্কার রাখে। এর পেছনে শুধু দেশের সরকার না, লোকাল মানুষদের মাইন্ডসেটও অনেক বড় কারণ। এখানে ট্যুরিজম আছে, কিন্তু আনকন্ট্রোল না। তবে হ্যাঁ, পপুলেশন প্রেশারটা তুলনামূলকভাবে কম। কখনো কখনো মনে হয় আমাদের দেশেও কি এমনটা সম্ভব নয়? আসলে পসিবল, কিন্তু তার জন্য দরকার সচেতনতা, রেসপেক্ট ফর নেচার আর ছোট ছোট অভ্যাসের পরিবর্তন। পরিষ্কার জায়গা শুধু বানানো যায় না, এটা মানুষের অভ্যাসেই তৈরি হয়। এই শান্ত জায়গাটার সাথে কিন্তু জড়িয়ে আছে ইউরোপের ইতিহাসও, যেটা ইন্টারনেট সার্চ করলে খুব সহজেই পাওয়া যায়। 19 শতাব্দীর শেষ দিকে, মানে প্রায় 1800 শেষ ভাগে, ফ্রান্স এই পুরো অঞ্চলটাকে তাদের কলোনি বানিয়েছিল, যেটাকে বলা হতো ফ্রেঞ্চ ইন্দো চায়না। আর তখন এই কাম্পট একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট হয়ে ওঠে। কারণটা আসলে পুরোপুরি ভৌগোলিক। এই জায়গাটা নদী আর সমুদ্র দুটোর কাছেই, মানে ইনল্যান্ড থেকে পণ্য আনা সহজ, আবার সমুদ্রপথে বাইরে পাঠানোও সহজ। তার উপর এখানকার মাটি খুবই উর্বর, বিশেষ করে গোলমরিচ চাষের জন্য, যেটা কাম্পট পেপার নামে বিশ্বজুড়ে পরিচিত আজও। এইসব কারণেই ফ্রেঞ্চরা এই জায়গাটাকে ট্রেড আর এগ্রিকালচার দুটোর জন্যই ব্যবহার করত। আমি পরে জানতে পারলাম এই কারণেই কাম্পট একসময় কাম্বোডিয়ার গুরুত্বপূর্ণ পোর্ট টাউন ছিল। আর এই ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা আজও পুরোপুরি হারিয়ে যায়নি। ফিনম পের মতো শহরে এখনও কিছু জায়গা চোখে পড়ে, ফ্রেঞ্চ স্টাইলে পুরনো বিল্ডিং আর কিছু রেস্টুরেন্ট আর কিছু আর্কিটেকচার। হয়তো এটা কোনো ফেমাস বিচ না, কিন্তু সারপ্রাইজিংলি ফটোজেনিক। যেখানে তাকাও একটা পারফেক্ট ফ্রেম, প্রতিটা মোমেন্ট ক্যাপচার করার মতো।
এখানকার খাবার খুব সিম্পল। এখানকার স্ট্রিট ফুডটাই খুব জনপ্রিয়, কিন্তু ফ্রেশ। আমাদের দেশের খাবারের সাথে অনেকটাই মিল আছে। ভাত এখানে যেমন কমন, মশলা, রান্নার ধরন সব এক না, কিন্তু সেই হোম টাইপ ফিলটা এখানে পাওয়া যায়। এখানকার খাবারে একটা হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়। ওদের মানুষজন সেটা বেশি পছন্দ করে। তবে আমাদের দেশের মতো অতটা মিষ্টি না, সব কিছুই একটু ব্যালেন্স। আমক, মাছ বা মাংস, নারকেলের দুধের রান্না, এটা এখানকার ন্যাশনাল ডিশ, যদিও আমি টেস্ট করার সুযোগ পাইনি। আমি এখানে খুব ফ্যান্সি খাবার খাইনি, কিন্তু ছোট ছোট জায়গার খাবারগুলোই মনে থেকে গেছে। হয়তো কাম্বোডিয়া এই দেশটা আমার জীবনের একটা ছোট অংশ, কিন্তু এখানে কাটানো সময়গুলো আমার ভেতরে অনেকটা জায়গা করে নিয়েছে। কাম্পটের সেই শান্ত নদী, হাওয়া আর নীরবতা। আমরা অনেক সময় দূরে খুঁজি, যা আসলে খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। হয়তো এই যাত্রা এখানেই শেষ না, কিন্তু এই মুহূর্তটা এখানেই রেখে যেতে চাই।